আসসালামু আলাইকুম। সৌদি আরবে বসবাসরত প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সৌদি আরবে বসবাসরত অবস্থায় বুঝে না বুঝে অনেকে পরিস্থিতির শিকার হয়ে অনেক আইনি জটিলতার ভিতর জড়িয়ে পড়ি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে সৌদি আরবে যদি আপনার নামে কোনো মামলা বা কেস থাকে, তাহলে আসলে এই প্রবাসের মাটিতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এই সমস্যা থেকে আপনি খুব সহজেই কিভাবে মুক্তি পেতে পারেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর, আপনার নামে যদি সৌদি আরবে কোনো মামলা থাকে বা কেস থাকে, তাহলে কিন্তু আপনার আকামা রিনিউ বা নবায়ন হবে না। সেক্ষেত্রে আপনি যত চেষ্টাই করুন, আপনার কফিল বা আপনার কোম্পানি এটা কিন্তু আর রিনিউ করতে পারবে না। তার পরিশেষে আপনার ফলাফল হবে আপনার আকামা মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই দেশে অবৈধ হয়ে পড়বে। আবার আপনি কিন্তু এক্সিট রিএন্ট্রি বা ফাইনাল এক্সিট নিতে পারবেন না। তার মানে আপনি চাইলেই এই দেশ থেকে আপনার দেশে যাইতে পারবেন না ছুটিতে, বা যদি চান আপনি একবারে আপনার জন্মদেশে চলে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। এই দেশে এরকম হাজার হাজার প্রবাসী আছে যারা এই মামলা জটিলতায় ভুগতেছে, বিভিন্ন ভাবে না বুঝে বা বিভিন্ন কারণে মামলা খাইছে, কিন্তু সেই মামলার কোনো সমাধান করতে না পারে এই দেশে বছরের পর বছর রয়েছে, চাইলেই দেশে যাইতে পারতেছে। এমনও প্রবাসী আছে 10 বছর 15 বছর মামলা কিভাবে সমাধান করবে এটাই বুঝতে পারে না, যার কারণে সে এই দেশ থেকে চাইলেও যাইতে পারতেছে না। এটা একটা গুরুতর সমস্যা। যদি আপনার নামে কোনো মামলা থাকে এবং সেটা সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সৌদি আরব ছেড়ে আপনার জন্ম দেশে যাইতে পারবেন। আবার এই আইনি বিভিন্ন জটিলতার কারণে কিন্তু প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ বা ফ্রিজ রাখা হয়। সেক্ষেত্রে আপনার কষ্ট অর্জিত অর্থ যদি ব্যাংকে থাকে, সেই অর্থ আপনি তুলতেও পারবেন না, এবং অর্থ যদি আপনি ঢুকাতে চান, মোটামুটি আপনার ব্যাংক পুরোপুরি বন্ধ, আপনি কোনোভাবে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। এবং এটা একটা খুব মারাত্মক সমস্যা। আর এই সমস্যা আপনার যদি মামলার সমাধান না করেন তো ওইভাবেই থাকবে। তাহলে আপনার যদি ব্যাংকে টাকা থাকে, আপনার এত কষ্ট অর্জিত টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, সেই টাকা যদি বছরের পর বছর এরকম পড়ে থাকে শুধু মামলার কারণে, তাহলে আপনি আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে। আপনার যদি আইনি জটিলতা থাকে বা আপনার নামে মামলা থাকে, তাহলে কিন্তু প্রবাসীদের দেওয়া এই দেশে যে সরকারি অনেক সুযোগ সুবিধা থাকে, সেগুলো কিন্তু আপনি আপনার অ্যাপসার যে অ্যাপস আছে এর মাধ্যমে দেখতে পারবেন। আর আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে, আপনি যদি প্রবাসের মাটিতে কোনো বড় কোনো সমস্যা, রোগ বা অসুস্থতায় পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসা সেবা পাবেন না। একজন বৈধ কর্মী বা একজন যার নামে মামলা নাই, সে কিন্তু চাইলে একটা আকামা বা একটা ইন্স্যুরেন্স নিয়ে একটা হাসপাতালে চিকিৎসা করাইতে পারবে, কিন্তু আপনারা কিন্তু এই দেশের কোনো জায়গায় কোনো ট্রিটমেন্টের বৈধতা নেই, এবং আপনি ট্রিটমেন্ট পাবেনও না। সেক্ষেত্রে আপনার জীবন কিন্তু সবসময় বড় একটা অনিশ্চয়তার ভিতর থাকবে। এবার আসা যাক কিভাবে আপনারা খুব সহজেই এই বিভিন্ন আইনি জটিলতা বা মামলা থেকে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হবে এই দেশের যারা আইন পরামর্শক বা একজন লয়ার, একজন উকিলের সাথে যোগাযোগ করুন। বাংলা কথায়, যদি আপনি একজন উকিলের সাথে যোগাযোগ করেন, তাহলে সেই আপনার এই মামলাটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সমাধান করে দেবে। আর তারপর আপনি এই মামলা সম্পর্কে আগে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে বা সমাধান করে হয়েছে তাদের সাথে যোগাযোগ করুন। তাদের সাথে যোগাযোগ করে একটা উকিল ধরুন, সেই উকিলই আপনাকে সমাধানের পথ বের করে দেবে। দ্বিতীয়ত, আপনারা বাংলাদেশের যে এম্বাসি, দূতাবাস আছে, তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের কাছে এটার সমাধান চান। অনেক প্রবাসী ভাইরা আছে যে এটা নিয়ে টেনশন করতে করতেই বছরের পর বছর পার করে দেয়। মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের পরামর্শ নেয়, আসলে সেই পরামর্শ কোনো কাজেই লাগে না। তাই বা আপনি যতটুকু জানেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার বাংলাদেশ এম্বাসি, না হলে আপনি একটা এই সৌদি আরবের কোনো একটা উকিল ধরেন, ব্যাস, তারাই আপনারা আস্তে আস্তে এটা সমাধান করে দেবে। কিন্তু আপনারা যদি এটা নিয়ে করে থাকেন, কোনো সমাধানে না যান, তাহলে কিন্তু বছরের পর বছর যাবে আর এটা কিন্তু আস্তে আস্তে জটিল হবে, আর আপনার বিপদ আস্তে আস্তে বাড়বে। তাই ভাই আপনারা সবাই, আর একটা কথা হচ্ছে, আপনারা এই দেশের আইন সম্পর্কে প্রথমে জানুন এবং সুন্দর এবং নিরাপদ থাকার চেষ্টা করুন। প্রথমে যদি আপনি সতর্ক থাকেন এবং নিরাপদ থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু আসলে ভাই কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সকল প্রবাসী ভাইকে
দেখার সুযোগ করে দেবেন, তাহলে তারাও সচেতন হতে পারবে।